रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराजनरोत्तम शाखपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। सकार श्री प्रभुपाद की जय। भजनानंदी और समाप्त भक्ति की जय। तो ये प्रकाश विग्रह मीन्स क्या होता है, आप बता रहे थे ना, जैसे जितने भी प्रभुपाद जी के शिष्य वर्ग है वो प्रकाश विग्रह निताय प्रभु जी का। प्रकाश विग्रह इज इनकारनेशन, जैसे मीन इनकारनेशन, कूर्म इनकारनेशन। प्रकाश विग्रह ইজ এ টাইপ অফ ইনকারনেশন। নিত্যানন্দ প্রভুই এইরকম রূপ ধারণ করে এসেছেন। নিতায়ের আরেক রূপ, সেটা হচ্ছে প্রকাশ বিগ্রহ। যেমন ধরুন কাউকে ইনভাইট করেছে, কেউ পরিবার আমন্ত্রণ করেছে, এইবার বাবা যেতে পারলেন না, ছেলেকে পাঠিয়ে দিলেন। হয় না এরকম অনেক সময় যে আমি যেতে পারছি না, ছেলেকে পাঠিয়ে দিলাম। মামা যেতে পারছে না, ভাগ্নেকে পাঠিয়ে দিল, হয় না এরকম? তো সেখানে এই নিমন্ত্রণ রক্ষার্থে বাবা সন্তানকে পাঠিয়ে দিলেন, কন্যাকে বা পুত্রকে পাঠিয়ে দিলেন প্রতিনিধিত্ব করার জন্য, যে আমি যেতে পারছি না, তুমি যাও। অনেক সময় এইরকম, এই প্রাকৃতিক উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রীদের সভা হচ্ছে, মুখ্যমন্ত্রী যেতে পারলেন না, চিফ সেক্রেটারিকে পাঠিয়ে দিলেন, তিনিই মুখ্যমন্ত্রী প্রতিনিধিত্ব করবেন। হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ। তাহলে এগুলো তো সব প্রাকৃতিক রিপ্রেজেন্ট। এরা কি রিপ্রেজেন্ট করবে? ভগবান গৌর সুন্দরের প্রকাশ বিগ্রহ নিত্যানন্দ প্রভু, আর সেই ভগবান নিত্যানন্দ প্রভুর বিভিন্ন প্রকাশ মূর্তি প্রতিনিধি, তাঁরই আর এক রূপ, নিতায়েরই আর এক করুণাময় রূপ। এই হচ্ছে প্রকাশ মূর্তি, প্রকাশ আর বিলাস। সুতরাং গুরুদেব, প্রভুপাদের গণ, পরম বৈষ্ণবগণ যারা শুদ্ধ ভজন করেছেন, এই কৌপিন পড়া পাষণ্ডদের মতো নয়। পাষণ্ডরা নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি হতে পারেন না, যাদেরকে প্রভুপাদ বললেন যে এরা কলির নানা মূর্তি, কলি মূর্তি না নিত্যানন্দের প্রকাশ মূর্তি। এইটা বারবার এই কথাটাই বোঝার চেষ্টা করছি। ভালো করেছেন আপনি এই প্রশ্নটা আবার করেছেন। এরা কলির মূর্তি না নিত্যানন্দের প্রকাশ মূর্তি, এইটা আমরা এখনো চিনতে পারছি না। কারণ গৌর নিত্যানন্দের কৃপা আমরা নিই নাই। প্রভুপাদের এইসব উপদেশ একদম উল্টো মনে হচ্ছে, সব রেগে যাচ্ছে, ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেউ আবার কিছু বলছেও না। বললে ভালো, যদি কেউ বলেন যে দেখুন আমি এসব একদম মানতে পারছি না, ভালো হয়। বলছে না, কেউ জিজ্ঞেস করলে বলছে না, কি করে বুঝবে তাহলে? প্রভুপাদের এইসব কথা উল্টো লাগছে, যা দেখেছে শুনেছে ছোট থেকে তাই বড় মনে করছে। নির্জন ভজন নিয়ে বললাম, তাও একজন রাগ করছে, বলছে না, কিন্তু বোঝা যাচ্ছে মানতে পারছে না। আমি ছোট, আমি বুঝি না বলে মানতে পারছে না। তাহলে কলির মূর্তি না নিত্যানন্দ প্রকাশ মূর্তি, এই দুইয়ের মধ্যে পার্থক্য নাই? বলুন। পরীক্ষিত মহারাজ কলিকে তো হারিয়ে দিলেন, কলিকে হত্যাই করতে যাচ্ছিলেন। কলি একবারে করজোড়ে শরণাগত হয়ে গেলেন। শরণাগত হলে মহারাজ পরীক্ষিত তো আর হত্যা করবেন না, তখন কলি চেয়ে নিলেন 4টি জায়গা, তারপর আরেকটি জায়গা, 5টি জায়গা। তাহলে পরীক্ষিত মহারাজ যাকে হত্যা করতে যাচ্ছিলেন তিনি হচ্ছেন কলি। সেই কলি আজ নানা মূর্তিতে এসেছে বৈষ্ণব রূপে, অর্থাৎ বৈষ্ণবের বেশি অবৈষ্ণব, বৈষ্ণব বিরোধী। বৈষ্ণব বিরোধী না হলে গুরু, পরম গুরুর সমান আমার গুরু মহারাজ, যাদের কাছে আমার গুরু মহারাজ গুরুদেবের সমান, তীর্থ গোস্বামী মহারাজের আরেক রূপ, তাকে কি করে অবমাননা করে? যাদের কাছে আমার গুরুদেব পরম গুরুদেবের সমান, প্রভুপাদের শিষ্যত্ব হেতু, তীর্থ গোস্বামী মহারাজের ভ্রাতৃত্ব হেতু, তাকে কিভাবে অপমান করে? কি করে এই অপমানগুলো সহ্য করে নেয়? কি করে বাবরি মসজিদকে বুকের ওপর 500 বছর রেখে দেয়? সুতরাং এই সব কলিমূর্তিকে চিনতে না পেরে তাদেরকেই নিত্যানন্দ প্রকাশ মূর্তি মনে করছে। তা যদি নিত্যানন্দ প্রকাশ মূর্তি আর কলিমূর্তির মধ্যে পার্থক্য না বুঝতে পারি, কি করে আমাদের ভজন হবে? আমরা তো কলিমূর্তিকেই নিত্যানন্দের প্রকাশ মূর্তি বলে। আর কিছু বলবেন? हाँ, एक्चुअली एक इंसिडेंट हो क्या हुआ, जैसे मैं तो कोलकाता आया हूँ स्टेशन में, तो एक मतलब भक्त मिले मेरे को। तो ऐसे जैसे होता है ना कि मिलते हैं भक्त तो ऐसे कुछ कन्वर्सेशन होता है ना। तो उन्होंने मैं पूछा आप क्या
भक्ति प्रगन केशव महाराज जी को आप जानते हैं, ऐसे पूछा मतलब मैंने उनको। तो उनको मतलब पता ही नहीं है, और वो मतलब टेम्पल से जुड़े हुए हैं, 7-8 साल हो गया, दीक्षा हो गया। मैं तो अवाक हो गया मतलब ना। फिर मैं बोला आपको नहीं पता स्वामी महाराज जी के वो हैं, वो तो संन्यास महाराज है। तो बोला ओ अच्छा, मुझे नहीं पता था आप कैसे। तो मैं बोला फिर आप जाइए कभी, आप मायापुर में कभी आते हैं तो नवद्वीप में है, इतना सुंदर मठ है वहाँ, देवानंदपुरी मठ, वहाँ जाइए। तो बोला वो तो आज तक मैं गया ही नहीं वहाँ। तो वही मैं आपके विषय में सोच रहा था, वही मतलब आप बोलते हैं ना कि प्रभुपाद जी का जो शिष्य वर्ग है उनके बारे में बहुतों को पता ही नहीं, स्वामी महाराज जी के बारे में पता है और कुछ, और ज्यादातर लोगों को पता ही नहीं है जो प्रभुपाद जी के शिष्य वर्ग है। केशव महाराज जी का भी इतना बड़ा कंट्रीब्यूशन है, देवानंद गौड़िया मठ में तो मैं जाता हूँ, है ना, तो बहुतों को पता ही नहीं। কন্ট্রিবিউশন, হ্যাঁ আচ্ছা। সো উই ডিসকাসড ইয়েস্টারডে, অ্যান্ড ইনি যা বলছেন, গতকাল আমরা আলোচনা করলাম যে জিজ্ঞেস করে দেখবেন যে এনারা জানেনই না, প্রভুপাদের আর সব শিষ্যদের সম্বন্ধে জানেনই না। ইনি সেই জন্য জিজ্ঞেস করেছেন পরীক্ষা করার জন্য, যা শুনেছেন গতকাল সেটা জিজ্ঞেস করেছেন একজনকে, তিনিও জানেন না, 7-8 বছর যুক্ত আছে কোনো মন্দির সঙ্গে, ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের। হ্যাঁ प्रभु जी ये जो भक्त है ना वो प्रचारक है, वो मतलब जैसे गाड़ी में वो ग्रंथ लेके स्वामी स्वामी महाराज जी का वो प्रचार करते हैं। तो मुझे तो अवाक हो गया, मतलब ग्रंथ आप वितरण कर रहे हो, पता ही नहीं केशव महाराज के बारे में। আচ্ছা, তাহলে ইনি বলছেন যে ইনি শুধু এমনি 7-8 বছর মন্দিরে থাকেন তাই নয়, ইনি একজন বড় প্রচারক এবং ইনি বইপত্র বিক্রি করেন, গাড়িতে গাড়িতে করে বইপত্র বিক্রি। অতএব তার সঙ্গে বিদ্যা শিক্ষা, বই ইত্যাদির সম্পর্ক কিন্তু তিনিও জানেন না। যা বলেছিলাম তাই উনি জিজ্ঞেস করেছেন, উনি তাই দেখছেন, সেটা বলছেন যে হ্যাঁ যা শুনলাম তাই ঠিক, যে এনারা ছিল কেশব গোস্বামী মহারাজের নাম জানেন না। ঘটনা এই যে তাঁরা ছিল স্বামী মহারাজকেও জানেন না, আর সবাই ছিল স্বামী মহারাজ সম্বন্ধে যা বলে দিয়েছে উনি সেইগুলোই খেয়ে নিয়েছেন। ছিল সাঁইপাদ কখনো কখনো তার গুরু ভাইদের সম্বন্ধে কিছু বলেছেন যেগুলো আমাদের শোনার এবং বলার অধিকার নেই, কিন্তু সেইগুলোর জন্য ছিল সাঁইপাদ আবার অপ্রকটের আগে ক্ষমা চেয়েছেন। তার ভিডিও রেকর্ডিং আছে যে আমি প্রচারের বিভিন্ন সময়ে বিভিন্ন মোডে এসে আমি আমার পরম বৈষ্ণব গুরুভ্রাতা যারা আমার চেয়ে অনেক সিনিয়র এবং সম্মানীয় এবং মহাবৈষ্ণব, তাদের চরণে অনেক অপরাধ করে ফেলেছি, আমি আজকে তাদের কাছ থেকে ক্ষমা চাইছি। এই কথা বললে আর তারা বলবে তাহলে দেখুন আমাদের স্বামী মহারাজ কত বড় বৈষ্ণব, তিনি অপরাধ করতে পারেন না, এত বড় প্রচারক, তবুও তিনি ক্ষমা চেয়েছেন। আমার প্রশ্ন এই যে তিনি তাঁর ভাই সম্বন্ধে কি বললেন, ক্ষমা চাইলেন, এগুলো আপনারা দেখছেন, আপনারা তো ক্ষমা চাইলেন না। যেই কথাগুলো বলেছিল সাঁইপাদ বললেন না এগুলো বলা আমার ঠিক হয়নি, বিভিন্ন সময় বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তাদের প্রত্যেকের কাছ থেকে। অপ্রকটের আগে বলেছেন কথা। আমার প্রশ্ন, আপনারা কবে ক্ষমা চাইবেন? ছিল সাঁইপাদ যদি বৈষ্ণবতার নিদর্শন আদর্শ দেখিয়ে ক্ষমা চাইতে পারেন তার ভাইয়েদের কাছ থেকে, আপনারা আপনাদের গুরুদেবের ভাইয়ের কাছ থেকে ক্ষমা কবে চাইবেন? তারা ক্ষমা চাননি, তারা সেই অপরাধকেই আজকে ওই দেখলেই পাবেন প্রভুপাদ গড ব্রাদার্স, শুধু এইটুকু সার্চ করে দেখবেন গুগলে, আমি বলতে চাই না, যত অপরাধমূলক কথাবার্তা সব দেখতে পাবেন। এইগুলো পাবলিশ করছে কারা? এই অপরাধীরা। অতএব এনারা ছিল সাঁইপাদকেও চেনেন না, তিনি যে পরম বৈষ্ণব মূর্তি প্রভুপাদের শিষ্য এও জানেন না। অতএব এনারা শুধু কেশব গোস্বামী মহারাজকে জানেন না তা নয়, এনারা ছিল সাঁইপাদকেও জানেন না। ছিল সাঁইপাদ সম্বন্ধে আমাদের মন্দিরের প্রচার ভালো হবে এই মনে করে কাল যবনের দল যা শিখিয়েছে এরা সেইগুলিই গিলে খেয়েছে। একজন বৈষ্ণবের যে কি চরিত্র এ ধারণা এনাদের নাই। তা আর একটা জিনিস, এই গুরুবর্গদের কন্ট্রিবিউশন বলা যায় না। কেন না, আমরা কন্ট্রিবিউশন মানে কি, যে এই একজন স্কুলের প্রফেসর মানে কলেজের প্রফেসর, এনার বিরাট কন্ট্রিবিউশন, কি না কলেজের এই ঘরটা করেছেন, এই বইটা লিখেছেন, এত এত ছাত্রকে পড়িয়েছেন, তার মানে আমরা মেপে নিচ্ছি যে তার কতটা কন্ট্রিবিউশন আমরা মেপে নিচ্ছি। আপনি এর আগেও একবার বলেছিলেন যে এনার এত বড় কন্ট্রিবিউশন যে স্বামী মহারাজকে সন্ন্যাস দিয়েছিলেন, ওরকম বলতে নেই, আমরা ওনাদের এইসব বিচার করতে পারবো না। হ্যাঁ, এটা বলা যায় যে ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এত বড় মহাবৈষ্ণব, প্রভুপাদের এত প্রিয়তম শিষ্য, তিনিও শ্রেষ্ঠ শিষ্য, তিনিও প্রিয়তম শিষ্য। অতএব তার এত বড় বৈষ্ণবত্ব এটা বলা দরকার। তার কন্ট্রিবিউশন মানে কি, তিনি কি দিয়েছেন আমরা হিসেব করে নিচ্ছি, তো আমরা হিসেব করার মালিক নেই। প্রভুপাদ যে বলেন না মেপে নেওয়ার ধর্ম। হ্যাঁ ঠিক। তো বহুত আচ্ছা কি ইনি গিয়েছেন এনার একটু ব্যক্তিগত চিকিৎসার জন্য
এনার কথা বলতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও ইনি বললেন এবং যে কথা হয়েছে গতকাল সেইটা পরীক্ষা করে নিয়েছেন। এই খুব ভালো লাগলো শুনে। তাহলে বোঝা যাচ্ছে যে যা আলোচনা হচ্ছে সেগুলো অলিক কল্পনা বা আকাশের কথা নয়, সেইগুলো ঘটনা। এবং ইনি প্রমাণ করে দিলেন যে একজন প্রচারক যে বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে, বিক্রি করে, এ করে, এত কিছু, তিনি ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের নাম শোনেন নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কি হতে পারে? উদাহরণ দিচ্ছিলাম না, ছিল গোস্বামী মহারাজের মন্দির তো পাশেই, অত গোস্বামী মহারাজের যাবে কি করে? গোস্বামী মহারাজের চরণে অপরাধ। তা যাই হোক, প্রভুপাদের এইসব গণের চরণে অপরাধ। আমি আমার গুরু মহারাজ সম্বন্ধে যেমন বলি, গোস্বামী মহারাজ, কেশব গোস্বামী মহারাজ, তাঁরাও আমার কাছে একই মূর্তি, একই মূর্তি, একই রূপ, আরেক রূপে। হনুমান জাম্বুবান যেমন আরেক রূপে, হনুমান জাম্বুবান দেখলে দুই রূপ মনে হয়, কিন্তু আর এক রূপে। উপদেশামৃত प्रभुपाद जी का, हाँ मेरे पास ट्रेन में बैठे थे, प्रभुपाद जी का उपदेशामृत था मेरे पास। तो मैंने तो पूछा पढ़े हैं क्या यह ग्रंथ, मतलब या उनको दिखाया, तो वो 1-2 लाइन पढ़े तो बोले हाँ बहुत सुंदर ग्रंथ है। हाँ, तो मैं बोला ठीक है, आपको चाहिए होता है, ये मेरा नंबर मैं दे दिया, आप ले लेना, आप ऋषिकेश महाराज का नंबर दे दूंगा बोल के। अच्छा किया। क्योंकि वो तो क्या पता कभी उनको भी भगवान की कृपा तो मिल जाए प्रभुपाद जी का ग्रंथ है। অবশ্যই আপনি খুব ভালো কাজ করেছেন, খুব ভালো, খুব শুনে খুব আনন্দ লাগছে, খুব ভালো কাজ করেছেন। দেখুন, প্রভুপাদের উপদেশ সম্বন্ধে এদের কোনো ধারণা নেই, কিন্তু এই গ্রন্থটি মৌলিক একটি গ্রন্থ। অবশ্যই আমি তো বলি, আমার বাবা যখন সকালে এবং সন্ধ্যায় হরিকথা বলতেন, প্রথম একটি গ্রন্থ পড়তেন, সেটা হচ্ছে উপদেশামৃত বা পত্রাবলী বা বক্তৃতাবলী, বিশেষ করে সবসময় উপদেশামৃত। তারপর আরেকটি গ্রন্থ পড়তেন, শ্রীচৈতন্য ভাগবত, শ্রীচৈতন্য চরিতামৃত বা শ্রীমদ্ ভাগবত, এইভাবে। তাহলে এই উপদেশামৃত না জানলে আমরা জানবো কি করে প্রভুপাদ কি, তার শিক্ষা কি, তার গাইডলাইন কি, তার পরম্পরা। আবার এই কিছু ভক্ত ভালো, তারা এই প্রভুপাদের উপদেশামৃত প্রথমে ট্রান্সলেট করেছিলেন। ট্রান্সলেশনগুলো খুব গুণমান দিক থেকে ভালো হয়নি, কারণ তারা তো বৈদেশিক ভক্ত, অন্য ভাষা থেকে, তবুও আগ্রহ করে করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা এই প্রভুপাদের উপদেশামৃত এই গ্রন্থ নাম দিয়ে পাবলিশ করেন নাই। তারা লিখেছেন অমৃতবাণী, শুধু অমৃতবাণী। তা সেখানে তারা লিখেছেন যে কেন প্রভুপাদের উপদেশামৃত ট্রান্সলেট করেও গ্রন্থের নাম দিতে পারলেন না, নাম বদলে দিলেন। কারণ প্রভুপাদের বললেই তাদের স্বামী মহারাজ হয়ে যাচ্ছে, অতএব লোকের কাছে আবার প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তো প্রভুপাদ বলবো না, অতএব প্রভুপাদের উপদেশামৃত বলা যায় না। আর অমৃতবাণী কেন, উপদেশামৃত নয় কেন? ও, রূপ গোস্বামীপাদের উপদেশামৃত বলে একটি বিশেষ গ্রন্থ আছে, নেকটার অফ ইনস্ট্রাকশন বলে তারা ট্রান্সলেট করেছে। যেহেতু ছিল রূপ গোস্বামীপাদের, যেহেতু ছিল রূপ গোস্বামীপাদের গ্রন্থটির নাম উপদেশামৃত, ওরা লিখেছে দ্যার ইজ এ ফেমাস বুক ফ্রম ছিল রূপ গোস্বামীপাদ, দেয়ারফর নেমড অ্যাজ উপদেশামৃত, নেকটার অফ ইনস্ট্রাকশন, দেয়ারফর উই চেঞ্জ দ্য নেম উপদেশামৃত টু অমৃতবাণী। প্রভুপাদের লিখতে পারে নাই, উপদেশামৃত লিখতে পারে নাই। আরে প্রভুপাদের উপদেশামৃত রূপ গোস্বামীপাদেরই উপদেশামৃতের আরেক রূপ, এই সব ধারণা তাদের নাই। তা আমি বলেছিলাম যে ট্রান্সলেট করেছেন, খুব ভালো কথা, কারণ কেউ তো আর করছে না, গ্রন্থ কেউ পড়ছেও না, তারা ট্রান্সলেট পর্যন্ত করেছেন, কিন্তু নামটা রাখতে পারেন নাই, নামটি ট্রান্সলেট করেন নাই, অন্য নাম দিয়ে অমৃতবাণী বলে চালিয়ে দিয়েছে। ও সব বললে হবে না। প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থটি পাবলিশ করেছেন, সংকলন করেছেন এবং পাবলিশ করেছেন শ্রীমদ্ ভক্তি ময়ূক ভাগবত গোস্বামী মহারাজ। তাহলে প্রভুপাদের শিষ্য, তাঁরই গ্রন্থ ট্রান্সলেট করবো আর তাঁর গ্রন্থের নাম প্রভুপাদের উপদেশামৃত দিতে পারবো না, প্রভুপাদের উপদেশামৃত এই নামটা লিখতে পারবো না, এর মতো দুর্ভাগ্য আর আছে? এই প্রভুপাদ নাম আর উপদেশামৃত, এই দুটো শব্দেই তাদের অসুবিধা। সুতরাং যারা পড়েছেন বা ট্রান্সলেট করেছেন তারাও নিতে পারছেন না, এরা জানবেন কি করে? আপনি খুব ভালো করেছেন, এইটা করেছেন। ওই প্রথম যে 108 উপদেশ, এইটা বিভিন্ন সময়ে কানপুরে, মুম্বাইয়ে, যখন যেখানে থেকেছি, এই সব লোকগুলোর সঙ্গেই তো পরিচয় হয়েছে। তাদেরকে আমি বলতাম এই 108টি যে উপদেশ, এই একটু একটু করে আলোচনা করতাম, তাতে তাদের অনেকের উন্নতি হয়েছে। তো এইরকম পরিবর্তনের সংখ্যা খুব কম, কারণ হওয়া কঠিন। দেখছেন না, শুনতে সেই সব পালিয়ে যাচ্ছে। কিন্তু এরকম ব্যক্তিও আছে যারা স্থির করে নিয়েছিল যে এই মহারাজ, এই মন্দির, এইখানে মুম্বাই আমরা দীক্ষা নেব, সেসব ছেড়ে এসে গৌরী মঠ এসে যেরকম এসছে, কিন্তু সংখ্যায় খুব কম, করা খুব কঠিন। অনেক শ্রবণ কীর্তন করলে তবে তারা এটা পাবেন, এইভাবে বলা উচিত। অনেক শ্রবণ কীর্তন করলে তারা পাবেন। তা আপনি যে তাকে উৎসের সন্ধান দিয়েছেন এবং প্রশ্ন করেছেন, খুব ভালো করেছেন, দিল জিত লিয়া আপনি, হৃদয় কিনে নিয়েছেন আমার। हाँ तो जी मैं कोशिश कर रहा हूँ, जो भी क्लास में हम सुन रहे हैं एटलीस्ट थोड़ा सा इसको इम्प्लीमेंट करके देखें। হ্যাঁ, আপনি হৃদয় কিনে নিয়েছেন, হ্যাঁ, খুব ভালো। আমি খুব চিপ, এই দোকানে পাওয়া যায় না পচা জিনিস, কম দামে দিয়ে দেয়, আমারও দাম খুব কম, কিন্তু আপনি এত বড় দাম দিয়ে দিয়েছেন, আমার হৃদয় কিনে নিয়েছেন। প্রভুপাদের কথা যারা মানবেন,
যারা প্রভুপাদের কথা নিজে মানবেন এবং প্রভুপাদের কথা শুনবেন, প্রভুপাদের কথা কীর্তন করবেন, প্রভুপাদের কথা আর সবাইকে বলবেন, তারা প্রভুপাদের বিশেষ সেবা করবেন। প্রভুপাদের বাণীর সেবা খুব বড় সেবা। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। জয় নিতাই। জয় প্রভুপাদ। তবে প্রভুপাদের কথা কিন্তু আমাদের যারা মানে বুঝতে পেরেছেন তারা কিন্তু প্রভুপাদকে আর ছাড়বে, এইটা কি আমি জানি। আপনি যা বলছেন এটা শুনতে আমার খুব ভালো লাগছে এবং কথাগুলো বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি, 5 জনকে বলি। কে কতটা নিতে পারে সেটাই কঠিন ব্যাপার, সবাই তো সমানভাবে নিতে পারে না বিষয়টা। হ্যাঁ, যাক, আপনি তো প্রভুপাদকে ভালোবাসেন, আপনি তো করবেনই, এ তো স্বাভাবিক। আপনারা সব সৈনিক। এখন কে নেবেন কে নেবেন না এটা আমাদের হাতে নেই। আমরা 1000 জনকে বলতে পারি, হয়তো 1 2 জন নেবেন, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের হাতে নেই। ঠিক। কিন্তু আমাদের হাতে যেটা আছে, হ্যাঁ যে আমরা, এটা তো কেউ নেবেন কেউ করবেন সেটা তার চেয়েও বড় কথা, এই শ্রবণ কীর্তনটা আমার ভজন। প্রভুপাদ বলছেন না যে নিজ ভজন নিজ সর্বস্ব, শ্রবণ কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না, এটা আমাদের ভজন। অতএব কেউ নিলেন কেউ নিলেন না, কেউ বুঝলেন কেউ ভুল বুঝলেন, এতে আমাদের হাত নেই। আমি যে এই শ্রবণ অনুকীর্তন করব, শ্রবণ করব এবং অনুকীর্তন করব, এইটা আমার ভজন। সমগ্র জগৎ শুনবে না, প্রভুপাদ বলছেন না, এতে সমগ্র জগৎ আমাদের বিরোধী হইয়া যাউক, তাও আমরা সহ্য করতে প্রস্তুত থাকব। অতএব সমগ্র জগৎ বা জগতের অধিকাংশ বা অনেক লোক গ্রহণ করবে সে কথা নাও হতে পারে, কিন্তু আমাদের হ্যাঁ, প্রভুপাদ তো বলেছেন, প্রভুপাদ বলেছেন গ্যালন গ্যালন ব্লাড ক্ষয় হয়ে যাবে, কিন্তু একটা ভক্ত তৈরি করা খুব কঠিন। হ্যাঁ, ঠিক ঠিক। একজনকে সত্যি কথা বোঝাতে গেলে শত শত গ্যালন রক্ত ব্যয় করতে হবে। ঠিক বলেছেন। যাক, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা করছি। যেহেতু এত বড় অমানসব হচ্ছে আর ভক্তব্রুতদের ভক্ত মনে করছে, এই জন্য থাকতে না পেরে আমরা এসব করেছি। হ্যাঁ, কাল জগৎ জরাসন্ধ তো আমাদের পিছনে লেগে আছে তো। ঠিকই। হ্যাঁ, আপনি যে কথা বললেন 42 নম্বরে আছে, নির্ভীক হয়ে যে নিরপেক্ষ সত্য বলা হচ্ছে, শত শত জন্ম পরেও, শত শত যুগ পরেও কেউ না কেউ ইহার নিগূঢ় সত্য বুঝতে পারবে। কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ।